স্বাধীন বাংলাদেশ গণতান্ত্রিক দেশ। জনগণের অধিকার, সরকারের অধিকার সেম টু সেম থাকবে, এই অঙ্গীকারনামা। আসলে সারা জীবন আমরা দেখে আসছি স্বাধীন বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, সর্বশ্রেণীর মানুষের অধিকার এক থাকে। কিন্তু বর্তমান সাধারণ শ্রেণীর জনগণের এক প্রকার আইন, সরকারের বেলা ভিন্ন প্রকার আইন। তো অবশ্যই সবাই এই বিষয়টা অবগত আছেন, অবগত না থাকার কোনো কারণে আমি দেখছি না। তো বিশেষ করে যারা রাজনীতি বোঝে না তাদেরও কিন্তু এই বিষয়টা জানা আছে। তো দেখেন, জনগণের বেলা যদি এক প্রকার আইন হয়ে থাকে, সরকারের বেলা যদি ভিন্ন প্রকার আইন হয়ে থাকে, তাহলে গণতান্ত্রিক দেশ বলে কী লাভ হবে ভাই? আসলে জনগণকে নিয়ে রং তামাশা করা, দেশকে নিয়ে রং তামাশা করা, এটা আপনাদের একটা মঞ্চ নাটক। দয়া করে এই মঞ্চ নাটক বন্ধ করেন। স্বাধীন বাংলাদেশ গণতান্ত্রিক দেশ যদি প্রকৃত হয়ে থাকে এই দেশ, তাইলে দেশকে নিয়ে ভাবতে হবে, দেশের জনগণকে নিয়ে ভাবতে হবে। সাধারণ শ্রেণীর জনগণের বেলা যেই আইন থাকবে, সরকারের বেলা এই আইন থাকতে হবে। আর যদি সরকারের বেলা থাকে এক প্রকার আইন, জনগণের বেলা থাকে ভিন্ন প্রকার আইন, তাহলে গণতান্ত্রিক বাদ দিয়ে মানে শুধু সরকারি আইন নিয়ে বসে থাকুন আপনারা। কারণ বাংলাদেশের জনগণ আসলে আমরা বোকা। বাংলাদেশের জনগণ ধোঁকা খাইতে খাইতে প্রত্যেকটা সরকারের বেলায় আমরা ধোঁকা খাই। সাধারণত একটা এনআইডি কার্ড সংশোধন করার জন্য বাংলাদেশের মানুষ হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করেও একটা এনআইডি কার্ড সংশোধন করতে পারেন নাই। আর তারেক রহমান যেই দিন আসলো, 2 দিন পরে সে এনআইডি কার্ডের অন্তর্ভুক্ত হয়ে গেল। এটা কি করে হইল? আসলে বাংলাদেশের জনগণকে নিয়ে সবাই রং তামাশা খেলতে পারে, কিন্তু বাংলাদেশের জনগণ কোনো সরকারকে নিয়ে রং তামাশা খেলে না। সাধারণ শ্রেণীর জনগণ যারা আছে, তারা রাজনীতি বোঝুক সে না বোঝুক, তারা কিন্তু প্রকৃতভাবে যেই দলকে ভালোবাসে সারা জীবনই বাঁচতেছে। তারা যাদেরকে, সাধারণ শ্রেণীর জনগণ যাদেরকে সারা জীবন ভোট দিয়ে আসছে, যতক্ষণ এই মানুষগুলো বাইচা থাকবে, আগে যাদেরকে ভোট দিয়েছে এখনও তাদেরকেই ভোট দিবে। আর যদি তাদের কোনো নাম তালিকা না থাকে, তো তাদেরকে কেন্দ্র পাবেন না। কেন্দ্র আসলে তারা ভোট দেওয়ার জন্য যাবেই না। তো বিশেষ করে ভোট দেখছে না দেখ ওই বিষয় না। গণতান্ত্রিক স্বাধীন বাংলাদেশ আইন সর্বশ্রেণীর মানুষের এক প্রকার থাকতে হবে। তারেক রহমানের কার্ড 2 দিনের ভিতরে অন্তর্ভুক্ত করে লাইবেন, আর সাধারণ শ্রেণীর জনগণের এনআইডি কার্ড সংশোধন করার জন্য বছর ঘুরতে হবে।